বন্ধুরা, আমি হাসনাত, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, লুপ্ত সংখ্যাটি বের করতে হবে। এই ধরনের অঙ্ক যেগুলো দেখছো এগুলো নাম্বার সিরিজের বা নাম্বার সিস্টেমের অঙ্ক। আর এই ধরনের অঙ্ক তোমরা প্রায় অঙ্ক দেখতে পাও। আমাদের যে স্টেট লেভেল সেখানে খুব বেশি একটা থাকে না, কিন্তু বর্তমানে কিচ্ছু বলার নেই। এখন যে কোনো বোর্ড যে কোনো অঙ্ক যে কোনো পরীক্ষাতে ঢুকিয়ে দিচ্ছে, তো তোমাদেরকেও সমস্ত পরীক্ষা সমস্ত অঙ্কের জন্য একদম রেডি থাকতে হবে। তো এই লুপ্ত সংখ্যা বের করা এটাও আমরা সহজে কিভাবে করতে হয় শিখবো আজকের এই ক্লাসে। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে নিম্নলিখিত সমীকরণে h এর মান কত হবে। দেখো, দেওয়া আছে 9h প্লাস h8 প্লাস এটা। এই যে 9 দেখছো, এটা h দেখছো, এটা এককের ঘরে আছে, এটা দশকের ঘরে আছে, এটা একক দশকের ঘরে আছে, এরকম, ঠিক আছে। আচ্ছা, যখনই আমাদের কাছে এরকম থাকে যে 12 প্লাস ধরো 34, আমরা কিভাবে লিখি? আমরা লিখি 12, তার ঠিক নিচে লিখি 34, এইভাবে এককের ঘরে একক, দশকের ঘরে দশকটা লিখি, তাই না? তো আমরা করব কি, আমরা এইভাবে লিখবো এখানে, তাহলে খুব সহজে পেয়ে যাবো। দেখো, প্রথমটা আছে 9h, তো আমরা লিখবো 9h। তারপর h8 আছে, তো আমরা h দশকের ঘরে, 8 লিখবো এককের ঘরে। h6 আছে, h দশকের ঘরে, এককের ঘরে 6 দিয়ে যদি আমি এগুলো যোগ করি তাহলে আমরা পাচ্ছি 230। এবার খেয়াল করো, আচ্ছা এখানে 8 আর 6 14, 14 আর কত যোগ করলে শেষে শূন্য পাবো? দেখো 14 আছে, তো এর শেষে 6 যোগ করলে আমরা 20 পাই, মানে শেষে শূন্য পাই। হ্যাঁ, 16 যোগ করলে হয়, কিন্তু 16 আমি পাবো না, কারণ h একটাই মাত্র এখানে সংখ্যা বসবে, ডিজিট একটাই বসবে, এককের ঘর তো একটাই ডিজিট বসবে, 16 দুটো ডিজিট হয়ে যাচ্ছে, তার মানে এখানে 6ই বসাতে পাবো আমি, ঠিক আছে। তো এখানে h যদি জায়গায় আমি 6 বসাই তাহলে হবে 20, 20 শূন্য, হাতে 2 থাকলো, 2 আর 9 11, আর এখানে 6 6 12, 11 আর 12 হয় 23। দেখো, পুরোটা তুমি এইভাবে মিলিয়ে নিতে পারো। h যেখানে লেখা আছে সেখানে 6 লিখো। দেখো, 9h ছিল, h এর জায়গায় 6 দাও। h8 ছিল, তো 6 8 হবে। আর h6 ছিল, তার মানে 6 6 হবে। এবার তুমি যোগ করো, উপরে যোগ করলে 20 শূন্য, হাতে 2 থাকবে, আর এই সবগুলো যোগ করলে দেখো 23 আসছে, মানে h এর ঘরে 6ই বসবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো, অপশনে নেই তো অপশন, এটা হবে সঠিক উত্তর। এছাড়াও তুমি অপশনে বসিয়েও করতে পারো, এমন নয় যে অপশন বসিয়ে হবে না, অপশন বসিয়েও তাড়াতাড়ি হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে যোগ বলেছে, তো আমি প্রথমে 5 8 আর 4 যোগ করব, কত হবে? 17, 17 7, বাহ, হাতে আমার 1 চলে যাবে, ক্যারি ফরওয়ার্ড হবে। এবার আমার এখানে টোটাল হচ্ছে 4, এখানে দুটি এমন সংখ্যা বসাবো সেই সংখ্যাটাই এখানে হবে। এবার দেখো, যদি শূন্য বসাও তাহলে 4 0 0 শূন্য হবে না, 4 0 0 4 হয়, শূন্য হয় না, তো হবে না। যদি তুমি 4 বসিয়ে দাও এখানে, 4 এখানেও 4, তাহলে 4 4 12, 12 2 আসছে, এই স্টারে 4, এই স্টারে 4, আর এখানে 2 বসালাম, তাহলে তো হবে না, তো 4ও আমাদের হবে না। তাহলে কি থাকলো? 6, 6 বসাও দেখি, এখানে 6 6, আর এখানে ক্যারি ফরওয়ার্ডের 1 ছিল, তো 4 4 আর 6 10, 10 আর 6 16, 16 6। দেখো, তিনটি স্টারে আমি 6 লিখতে পারছি, এই স্টারেও 6, এটাও 6, এটাও 6, ঠিক আছে। ভালো করে দেখো, এটা 17 7, হাতে 1 থাকে, সবগুলো যোগ করলে 16 6, হাতে 1 থাকে, এই সবগুলো যোগ করে দেখো 22 আসছে, 9 9 18 আর 4 22, তার মানে এই পুরো ইকুয়েশন ঠিক আছে, তার মানে 6 বসবে। বুঝতে পারছো অপশন ধরে কিভাবে করবে তোমরা? ঠিক আছে, আর অপশন ধরে সব থেকে সহজ, কারণ তুমি অন্য কোনো সংখ্যা ভাববে 10টি সংখ্যার মধ্যে, মানে 0 থেকে 9 সবগুলোর মধ্যে কোনটা ভাববে তুমি? জাস্ট অপশনে যে 4টি আছে সেই 4টি বসিয়ে তুমি করবে, খুব সহজে পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এখানে দেখো গুণ আছে, তো 4 4 4 4 গুণ করলে 16 6, হাতে 1 থাকবে, 1 থাকবে। এবার খেয়াল করে, এখানে 1 এসছে, এটার সঙ্গে এটা এমন গুণ করো যেন শূন্য আসে, শূন্য আসবে তবেই একটা বসবে, তাই না? এবার শূন্য দুটি কারণে আসে, যদি 4-এর সঙ্গে তুমি শূন্য গুণ করো তাহলে শূন্য আসবে, কিংবা 4-এর সঙ্গে তুমি 5 গুণ করলে শূন্য আসবে, মানে তাছাড়া আরো বড় তুমি যতই গুণ করো শূন্য আসবে না। এবার বলতে পারো তুমি, স্যার আমি এর সঙ্গে 10 গুণ করলেও তো শূন্য আসছে, কিন্তু 10 তো দুটি সংখ্যা হয়ে যাচ্ছে, আর m একটি সংখ্যা বলেছে, তো একটি সংখ্যা বসাতে পাবো। এবার দেখো, অপশনে 5 নেই, তাহলে 5 আমি বাদ দেব, শূন্যটাই আমি নেব, এই শূন্যটাই আমি নেব। দেখো শূন্য নিলে হচ্ছে কিনা ভালো করে খেয়াল করো। ধরো এটা শূন্য, এবার 4 4 16 6, হাতে থাকলো 1, 4 0 0, হাতের 1 বসে গেল, 4 3 12, 12 চলে এলো, মানে পুরো ইকুয়েশন ঠিক আছে, অ্যান্সার হবে অপশন এ। দেখো, তোমাকে ভাবতে হবে, এমন নয় যে এই অঙ্কগুলো
তুমি সরাসরি না ভেবেই তুমি অ্যান্সার করতে পারবে এমন নয়। তুমি যদি ভাবনা চিন্তা কল্পনা শক্তি ঠিক থাকে না, তাহলে তুমি এই অঙ্ক অনায়াসে করতে পারবে। আর আমি জানি তোমরা পারবে, একটু কষ্ট করে ধৈর্য ধরে করলেই তোমরা এগুলো পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলেছে যদি পি এবং কিউ এর কোনো অঙ্ক হয় তাহলে নিম্নলিখিত সমীকরণে কিউ এর সর্বোচ্চ মান কত হবে। ভালো করে খেয়াল করো, প্রথমটা কি আছে 5p9, দ্বিতীয়টা আছে 327, আর তৃতীয় আছে 2q8। এবার এটা করাতে হয়েছে কি 1114, 4111, এটা হয়েছে। ঠিক আছে, খেয়াল করো 9 আর 7 16, 16 আর 8 24, 24 4, হাতে 2 থাকলো। এবার বলো তো এখানটা 2 আর এখানটা 2, আমি 4 পেয়েছি। এবার বলেছে কিউ এর সর্বোচ্চ মান। আচ্ছা, কিউ সব থেকে বড় যদি ধরি তাহলে পি কে সব থেকে ছোট ধরতে হবে। পি তো এখানে আছে, এই পিটাকে আমি যদি সব থেকে ছোট ধরি, এখানে যদি আমি 0 ধরি পি, তবেই আমি কিউ সব থেকে বড় আনতে পারবো, তাই না? এই 2 আর 2 4, 4-এর সঙ্গে কত যোগ করলে 1 আসবে? দেখো 4 আছে, আমি জানি 7 যোগ করলে 11 হয়, 11-র 1 আসে, তাই না? এছাড়া 4-এর সঙ্গে 17 যোগ করলেও হয়, কিন্তু 17 যোগ করলে দুটি সংখ্যা, 17 দুটি অঙ্ক চলে আসছে, আর কিউ তো একটি অঙ্ক, তাই এখানে আমি 7 বসাবো। ঠিক আছে, আসছে কিনা দেখো, 4 আর 7 11-র 1, হাতে থাকে 1, এখানে 1 আর 5 6, 6 আর 3 9, 9 আর 2 11, 11 এখানে চলে এসছে। তার মানে আমার কিউ এর সর্বোচ্চ মান 7, অ্যান্সার হবে অপশন বি। এবার তুমি যদি বলে পি 0 না ধরে যদি অন্য নিতে না, তাহলে পি এর মান কিন্তু কমে যেত, তাই সবসময় ওটাই হবে। ওকে, নেক্সট এই যে আছে এটা ভালো করে খেয়াল করো, নিম্নলিখিত সমীকরণে কিউ এর সর্বোচ্চ মান কত হবে। পি 5p7, 8q9 আর r32 আমাকে এটা দেওয়া আছে। চলো কিভাবে বের করব ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, প্রথমে আছে 5p7, তারপরে আছে 8q9, আর তারপরে আছে r32। আচ্ছা, এগুলো বের করার আর একটা নিয়ম আছে, ঠিক আছে, আমি তোমাদেরকে সেটাও চেষ্টা করবো দাঁড়াও শেখানোর, আগে এটা করে নিই। ঠিক আছে, দেখো দেওয়া আছে কত 19 2 8, আমি সব থেকে সহজ পদ্ধতি তোমাদেরকে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখানে হবে 16 2 18, 18 8, হাতে যাবে 1। এবার কিউ এর সর্বোচ্চ মান হলে p0 করতে হয়, তাই না? তাহলে 1 আর 3 এখানে আছে 4, দাঁড়াও কালারটা চেঞ্জ করি, ভালো সুবিধা হবে। এখানে দেওয়া আছে 1 আর এখানে 3, তাহলে হচ্ছে 4। তাহলে কিউ যদি 0 হয়, এবার বলো 2 আসছে 4, মানে এখানে 8 বসাবো, তাই না? 8 আর 1 9 আর 3 12, 12 2, হাতে গেল 1। এবার দেখো এখানে তুমি 1 আর 6 আর 14 19 করতে গেলে এখানে 5 বসাতেই পারো। ঠিক আছে, 5 বসালেই 19। আমাকে সর্বোচ্চ মান খুঁজতে বলেছে, তাহলে দেখো পি আমি 0 ধরেছি, তো পি এর মানটা 0, আর এর মানটা আমরা 5 বসাতেই পারি, কোনো অসুবিধা নেই, কারণ এটা তো সর্বোচ্চ বা সর্বনিম্ন এরকম কিছু চাইনি। হ্যাঁ, সর্বোচ্চ কিউ এর মানটা 8ই হবে, কিউ এর মান সর্বোচ্চ 8 হবে, কারণ এর কমে সে তো 9 হয়ে যাচ্ছে, 9 বসালে এখানে তো 0 থেকে মাইনাস তো আর করতে পারি না, তবেই তো মাইনাস করলে তবেই তো কিউটা 9 হবে, কিন্তু পি তো মাইনাস করতে পারছি না, তাই সব থেকে বেশি 8ই আমি বসাতে পারছি। ঠিক আছে, তো 8 অ্যান্সার হবে অপশন এটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। এখানে একটা অঙ্ক আছে, খুব মজার অঙ্ক, দেখো 1 স্টার 544, আর নিচে দেওয়া আছে 148 ভাগ সমান সমান দেওয়া আছে 78। দেখো এইটা কি বলতো, এই দুটি গুণ করলে তুমি এটা পাবে। তুমি যদি 78 আর 148 গুণ করো তাহলে দেখবে 11544 পাচ্ছ, মানে যেটা বসাতে হচ্ছে সেটা 1 বসাতে হচ্ছে। ঠিক আছে, 1 অপশন এ। কিন্তু এভাবে আমি কি করে জানবো, এত বড় গুণ তো করা সম্ভব না, তাই না? তো এটা কিভাবে করলে খুব সহজে পাবে না, ডিজিট সাম ধরে করলে খুব সহজে পাবে। দেখো ডিজিট সাম কি করে করবে ভালো করে বোঝো। আচ্ছা খেয়াল করো তো, এইটা 78 যোগ করলে কত হচ্ছে, যোগ করলে মানে 8 আর 7 যোগ করলে হচ্ছে 15, 15 মানে যোগ করলে হচ্ছে 6, মানে এখানে ডিজিট সাম আসছে 6। ওকে, এই তিনটি 8 আর 1 কেটে যাবে 4, ডিজিট সাম আসছে 4। তো কিছু সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে 6 হবে, তো কাকে না 24কে 4 দিয়ে ভাগ করলে 6 হয়, 24কে 4 দিয়ে ভাগ করলে 6 হয়।
এবার এখানে 24 আসতে হবে। 24 মানে কি? 24 মানে যোগ করে দাও 2 আর 4 6, ডিজিট অঙ্ক মানে ডিজিট সামটা 6 হতে হবে। তো উপরের ডিজিট সাম 6 হতে গেলে ভালো করে বোঝো, 4 আর 5 কেটে গেল, থাকছে 4 আর 1 5, এখানে 1 দরকার, তবেই তো 6 হবে। 4 আমার আছে, 1 এখানে দরকার, আর এখানে 1 আছে, তো এখানে 1 বসালে তবেই ডিজিট সাম 6 পাচ্ছি। তো আমাদের অ্যান্সার হবে অপশন এ। এটা ডিজিট সাম ধরে করাটা সব থেকে বেটার। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? চলো নেক্সট। হ্যাঁ, তোমাদেরকে যে একটা বোঝানোর ব্যাপার বলছিলাম না, এখানটা দেখো, এখানে 3টি মাঝে রয়েছে, 3টি মাঝে কত গোলমাল হয়ে যাবে জানো? দেখো 5p9, ঠিক আছে, তারপরে আছে তোমার মাইনাস, আচ্ছা মাইনাস আছে, মাইনাস এটা আবার 7q2, তারপরটা আবার প্লাস আছে 9r6। দেখো খুব মুশকিল হয়ে যাবে, কারণ 3টি তো ধরে নেওয়াটা খুব মুশকিল। দুটো থাকলে একটা ধরে নিলে আর একটা পাই, কিন্তু এখানে 3টি আছে, দুটো ধরবো তবেই 3 নম্বর পাবো, না হওয়ার কম্বিনেশন খুব মুশকিল। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়? এগুলোতে স্থানীয় মান ধরে করতে হয়। যেমন প্রথমটাতে 5 আছে স্থানীয় মানে 500, সেটা, তারপর মাইনাস 7, শতকের ঘরে 7 মানে 700, প্লাস শতকের ঘরে 9 মানে 900, ঠিক আছে? এবার দশকের ঘরে তো 10 গুণ হবে, এখানে সব 100 গুণ হয়ে আছে, 5-এর সঙ্গে 100 গুণ, 7-এর সঙ্গে 100 গুণ, 9-এর সঙ্গে 100 গুণ, এখানে সবার সঙ্গে 110 গুণ হবে দশকের ঘরে। পি এর সঙ্গে 10 গুণ মানে পি 10, প্লাসটা লিখো, এবার আরটা লিখো, প্লাস আর, আর এর সঙ্গে 10 গুণ, মাইনাস কিউ এর সঙ্গে 10 গুণ, 10 গুণ 10 কমন নিয়ে নিয়েছি, প্লাস এককের ঘরে কিছু গুণ হয় না, 9 তো 9, 2 তো 2, 6 তো 6, ঠিক আছে? তো 9 প্লাস 6 মাইনাস 2, দেখো মাইনাসটা ঠিক রাখবে, মাঝেরটা মাইনাস আছে, ঠিক আছে, দুইটা তো দুইটা লিখলাম, সমান হচ্ছে 823। এবার খেয়াল করো, এই দুটি যোগ করলে 1400, সেখান থেকে 700 বিয়োগ, তার মানে 700 থাকবে, প্লাস এটা 10 ইন্টু রেখে দাও, পি প্লাস আর প্লাস মাইনাস কিউ, প্লাস এটা 9 আর 4, 9 আর 4 13, এখানে 13 পাবো, সমান সমান হচ্ছে 823। ওকে, তার মানে 10 পি প্লাস আর মাইনাস কিউ সমান সমান কি হচ্ছে 700, আর এখানে 13 এই দিকে নিয়ে যাও, তো 113 বাদ দিয়ে দাও, তাহলে 110 পড়ে থাকবে। এখান থেকে 713 বিয়োগ করে দাও, ঠিক আছে, ওই যে 713 এদিকে আছে, বিয়োগ করে দিলে 110, এই 10-এর সঙ্গে এটা কেটে দিলে 11 থাকে। এবার বলো তো, আমাকে সর্বোচ্চ মান বের করতে হবে কিউ এর, তো এইটাকে সর্বোচ্চ ধরবো, ঠিক আছে? কেন? এদিকে যদি ছোট ধরো তো কিউ 11 যদি আনতে হয়, তাহলে এখানে যদি আমি বলি এটা 7 আর এটা 7, তাহলে 7 7 14, সেখানে কত বাদ দিলে 11 হবে? তো 3 বাদ দিলে 11 হবে, তো এখানে 3 আসছে। তো এখানে যত বেশি ধরবে কিউ এর মান তুমি তত বেশি পাবে। এবার তাহলে কত বেশি ধরা উচিত? সব থেকে সর্বোচ্চ পি আর আর এর মান তো 9 9, এটাই তো সর্বোচ্চ। তো এটা 9 প্লাস 9, তো 9 9 18, সেখান থেকে কত বাদ দিলে 11 হবে? সেখান থেকে 7 বাদ দিলে 11 হয়। তাহলে কিউ এর মানটা আমরা পাচ্ছি 7, কিউ এর মানটা আমরা সর্বোচ্চ 7 পাচ্ছি। অ্যান্সার হবে অপশন সি। এই অঙ্কটা একটু কঠিন ছিল তোমাদের জন্য, ঠিক আছে, আমি জানি এটা কঠিন ছিল, তো এটা এইভাবে করতে হয়। নেক্সট অঙ্ক দেখো, এটা খুব সহজ, ভালো, আচ্ছা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, ঠিক আছে, দেখি তোমরা কতজন এটার অ্যান্সার আমাকে করে দেখাতে পারো। সাধারণ নিয়মে ভাববে, হয় অপশন ধরে করো, সব থেকে সহজ নিয়ম, তো অপশন ধরে করে আমাকে বলো তো দেখি। হ্যাঁ, এখানে এই জিজ্ঞাসা চিহ্নটাও নিতে হবে, হ্যাঁ, এরকম দেওয়া আছে। আচ্ছা, জিজ্ঞাসা চিহ্নকে যদি এক্স ধরো, তো প্রথমটা হবে এক্স, তারপর হবে 1x, তারপর হচ্ছে 2x, তারপর হচ্ছে x3, আর তারপর হচ্ছে x1, এই সব মিলিয়ে হচ্ছে কত না 21x। এইটা তোমাকে আনতে হবে, এক্স এর মান বসাতে হবে, অপশন ধরে করো সব থেকে বেশি। আর তোমরা যদি আমার জানা সমস্ত ট্রিক্স শিখতে চাও, আমি তোমাদেরকে ট্রিক্স শেখাই, আমার জানা সমস্ত ট্রিক্স মাত্র 399 টাকায় শিখতে পারবে, 499 টাকা আমি বাদ দিয়ে দিয়েছি, 399 টাকা দিয়েই তুমি আমার জানা সমস্ত ট্রিক্স শিখতে পারবে। পিডিএফ পাবে তুমি প্রিন্টেবল ফরম্যাটে, এখানে প্রিন্ট আউট করতে পারবে, তুমি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এই সমস্ত কিছু করতে পারবে। এই যে ফোন নাম্বার, এই নাম্বারে আমাকে ফোন করে যোগাযোগ করে নাও। এখানে 1300 থেকে 1400, প্রায় 1400 অঙ্ক রয়েছে, যা ট্রিক্স এবং শর্টকাট তুমি শিখতে পারবে। তো যদি শিখতে চাও তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ওকে বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।